প্রথম ম্যাচে দল নির্বাচনে মস্ত ভুল কার্লো অ্যানচেলত্তির, যার খেসারত গুণে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা খুঁজে পেয়েছে সেরা কম্বিনেশন। নকআউট পর্ব শুরুর প্রথম ম্যাচেই তাই অপরিবর্তিত একাদশে আস্থা সেলেসাও টিম ম্যানেজমেন্টের। এজন্য জাপানের বিপক্ষেও নেইমার শুরু করবেন সাইড বেঞ্চ থেকে। নাম্বার 10 পজিশনে পাকেতা আনচেলত্তির প্রথম পছন্দ। ব্রুনো গিমারেজের পারফরমেন্সে তার সন্তুষ্টি ব্যাপক। মধ্যমাঠে ক্যাসেমিরো সেলেসাওদের আস্থার প্রতীক। পারফরমেন্স দিয়ে রায়ান ভুলিয়ে দিয়েছেন রাফিনিয়ার অভাব, আর ভিনি যা শুরু করেছেন আক্রমণ ভাগে, তাতে যেন তিনি একাই 100। তবে টিম ম্যানেজমেন্ট চিন্তিত দুর্বল রক্ষণ নিয়ে, বিশেষ করে সেন্টার ব্যাকে মার্কিনিউস আর গ্যাব্রিয়েল মাগালেসের পারফরমেন্স তাদের মাথা ব্যথার কারণ। ডগলাস সান্তোস লেফট ব্যাকে ভরসার প্রতীক হলেও দানিলোর খেলায় আছে ধারাবাহিকতার অভাব। ব্রাজিলের পথ সহজ এমনটা আমি মনে করি না। নকআউটে প্রতিটা ম্যাচই কঠিন। এখনো কোনো দল ফেভারিট না। নেইমার দ্রুত উন্নতি করছে। সে এখন 15 মিনিটের বেশি খেলতে পারবে, তবে কতক্ষণ খেলবে তা ম্যাচের পরিস্থিতির উপর নির্ভর করবে। র্যাপিড কাউন্টার অ্যাটাক, হাই ইন্টেন্সিটি প্রেসিং আর দ্রুত পজিশন রোটেশন কৌশলেই জাপান ফুটবলে বাজিমাত। লো ব্লক থেকে মুহূর্তেই প্রতিপক্ষের রক্ষণে রুদ্রমূর্তি ধারণে সিদ্ধহস্ত তারা। আইসি ওয়েদা, নাকামুরা বিশ্বের যে কোনো ডিফেন্ডারদের জন্যই মূর্তিমান আতঙ্ক। তাছাড়া দলের বাকিরাও প্রস্তুত নকআউটের বৈতরণী পেরিয়ে ব্লু সামুরাইদের রাউন্ড অফ 16-এ জায়গা করে দিতে। ব্রাজিলকে আমরা সর্বোচ্চ সম্মান করি, তবে তাদের হারানোর সামর্থ্যও আমাদের আছে। ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েই মাঠে নামব। মুখোমুখি পরিসংখ্যানে ব্রাজিলের সঙ্গে কোনো তুলনাই চলে না জাপানের। 14 দেখায় 11টিতেই জিতেছে সেলেসাও। বিশ্বকাপের একমাত্র দেখাতেও জাপান হেরেছে 4-1 ব্যবধানে। তবে ব্লু সামুরাইদের সবচেয়ে বড় অনুপ্রেরণা, সবশেষ দেখায় কার্লো অ্যানচেলত্তির ব্রাজিলকে হারিয়েছে তারা 3-2 ব্যবধানে। লড়াইটা বিশ্ব ফুটবলের সবচেয়ে বনেদি দলের বিপক্ষে, এশিয়ার পাওয়ার হাউস জাপানের, যারা গ্রুপ পর্বের কঠিন পথ পেরিয়ে এখন অনেকটাই পরিণত। পক্ষান্তরে শুরুটা বাজে হলেও ব্রাজিল ফিরেছে চেনা ছন্দে, যারা মরিয়া এই ধারাবাহিকতা রক্ষায়। এর ব্যত্যয় ঘটলে তাদের হেক্সা জয়ের মিশন থেমে যেতে পারে এখানেই। হিউস্টনের এনার্জি স্টেডিয়াম থেকে এস এম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।